এই যুগের মধ্যে বাজান কিছু বেয়াদব চরিত্রের মানুষ তৈরি হয়েছে, ফেসবুক আর ইউটিউব খোলাই যায় না। আমার মন বলে আল্লাহ, তাদের মৃত্যু অবস্থা জানি কত ভয়ঙ্কর হয়ে যায়। এদের ভিতরে মৃত্যুর ভয়ও নাই, কখন জানি কোন সময় মৃত্যু এসে যায় চিন্তায় নাই। এই দুনিয়ার মধ্যে বাবা সূর্য উঠা নামার একটা সীমা আছে, টাইম আছে, টেবিল আছে, চন্দ্রেরও টেবিল আছে উঠার এবং নামার। পৃথিবীর যত কিছু দেখো সব কিছুর কিন্তু আসা যাওয়ার একটা টাইম টেবিল আছে। তুমি কবে দুনিয়ার মধ্যে আসবা তারও একটা খবর আছে, টাইম টেবিল আছে। কিন্তু বাজান তুমি আর আমি কখন চলে যাইব এটার কিন্তু কোনো টাইম টেবিল নাই। এ আল্লাহর বান্দারা, যারা আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধে বেয়াদবি আচরণ করো, খুব সাবধান বাবা। তাদেরও একজন প্রেমিকা আছে, আমার মাওলা ছাড় দেয়, ছেড়ে দেয় না। যেই দিন ধইরা ফেলবে রে যুবক, সেই দিন আর তোমারে কেউই বাঁচাতে পারবে না। বাবা তুমিও কবরের যাত্রী, আমিও কবরের যাত্রী। এই বিশাল বাড়ি গাড়ি, টাকা পয়সা, ধন দৌলত, ব্যবসা বাণিজ্য যা কিছু দেখো বাবা সব পড়ে থাকবে, খালি হাতে তিনটা কাপড় নিয়ে চলে যাইবা। এই চিন্তা চেতনা কেন তোমার ভিতরে আসে না? আল্লাহ পাক কুরআনের মধ্যে বলেন, আলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদার বান্দা বান্দীরা, খবরদার তোমরা সাবধান থাকিও, সতর্ক থাকিও। তোমাদের মাল সামান, কলকারখানা, ইন্ডাস্ট্রিজ, ব্যবসা বাণিজ্য, এই জিনিসগুলা কিন্তু তোমাকে আমি আল্লাহর ইবাদত থেকে ফিরাইয়া রাখবে। তোমার ছেলে মেয়ে, বিবি বাল বাচ্চা, তোমাকে আমি আল্লাহর ইবাদত, আমি আল্লাহর জিকির, আমি আল্লাহর স্মরণ থেকে ফিরাইয়া রাখবে। আসলে বাবা গবেষণা করে দেখেন, এই দুইটা জিনিসে মানুষকে আল্লাহর ইবাদত থেকে ফিরায়। হয়তো মাল সামান, ব্যবসা বাণিজ্য, ঘর বাড়ি, ইন্ডাস্ট্রিজ, কলকারখানা, ঠিক কিনা, অথবা ছেলে মেয়ে, বিবি বাল বাচ্চা অসুস্থ বা কোনো কারণে দেখাই আপনাকে আল্লাহর ইবাদত থেকে ফিরায়। আমার আল্লাহ বলেন, ওমাইয়া ফাআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যাদের এই অবস্থা হয়ে যাবে, মনে রাখিও তুমি ধ্বংসশীল অর্থাৎ ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত, ক্ষতিগ্রস্ত হয়ে যাইবা। আর ক্ষতিগ্রস্ত যারা হয়ে যাবে তাদের গন্তব্য ঠিকানা হলো জাহান্নাম। এবার আপনি যতই চিন্তা করেন আপনাকে কে ফিরা, এই দুনিয়ার ব্যবসা বাণিজ্য, কলকারখানা, ইন্ডাস্ট্রিজ, অথবা আপনার ছেলে মেয়ে, বিবি বাল বাচ্চা, বন্ধু বান্ধব, ভাই নামাজের ডাক দিয়েছে, আরে পড়তে পারবি চল সামনে যাই, ভাই দোকানটা বন্ধ করেন, জামাত দাঁড়ায় গেছে একটু পরে পড়ি, ভাই আমার খুব অবস্থা খারাপ, ব্যবসা, অনেক লোকজন সামনে দাঁড়ানো। ওয়ামাইয়া ফাআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। বাজান রে, তুমিও কবরে যাইবা, আমিও কবরে যাইব। তোমার ডাইনে যে বসে আছে, বামে বসে আছে, তুমি মাঝখানে আছো। বলতে পারবা না কখন জানি তোমার আমার ডাক এসে যায়। বাজান রে, দুনিয়া এটা এখন ডিজিটাল, মৃত্যুটাও ডিজিটাল। আগের মানুষগুলো মরতো, বিছনায় গড়াইতো, বিছনায় পেশাব করতো, পায়খানা করতো, কত রকম বমি করতো, ডাক্তার ফেরত দিত, সহজে মারা যাইতো না। এখন আমি আর আপনি ডাইনে বামে বসে আছি, হঠাৎ করে দেখবেন যে চলে গেছে। আপনার আমার ভিতরে একটা আতঙ্ক, এই মাত্র না চা খাইলাম, এই মাত্র না তার সাথে কথা বললাম। বাজান দুনিয়ার লীলা খেলা, কত দাদা তার নাতিরে মাটি দিছে, কত নাতি তার দাদারে মাটি দিছে। এই খেলাটার খেলা অন্যরকম, কারণ এই খেলা আমার আল্লাহ খেলতে আসি। কথাটা বুঝে আসছে কিনা? এই জন্য বাজান খুব সাবধান। যারা আপনাকে আমাকে আল্লাহর জিকির থেকে ফিরায়,
অন্তত ওই লোকটারে চিনিয়া রাখবেন যে এই লোকটা মানবরূপী শয়তান। কারণ এই কারণে এই লোকটা আমারে আমার আল্লাহর জিকির থেকে ফিরাইয়া রাখছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য সকলে দলমত নির্বিশেষে জিকির করবেন কার? আওয়াজ দেওয়া বলেন কার? আরো